যখন নিজের বাড়ি হবে। গুড মর্নিং সবাইকে। তবে এখন কিন্তু একদমই মর্নিং না, দুপুর 2টো বাজে। আর ওয়েদার দেখে কেউ বলবে না যে এখন দুপুর 2টো বাজে। এইরকম ওয়েদার প্রায় চলে, সেটা তো তোমরা দেখতেই পাও রোজ। দুপুরের খাওয়া দাওয়া সেরে মিষ্টি আর টুইঙ্কেলকে ঘরবন্দি করে আমি আর টোটন এসেছি একটু গাছ নেওয়ার জন্য। অনেক দিন আমার ঘরে কোনো গাছ নেই, আর গাছ না থাকলে না মন একদমই ভালো থাকে না, তাই একটু নিতে চলে এসেছি। আর এই গাছগুলো দিয়ে ছোটোবেলায় খুব মার খেয়েছি, বিশেষ করে আমার ছোটো মামার গাছে। কুমির তো খেতে বলতো আমি শান্তি পাই। ওই কুমির খা তো। ও হ্যাঁ তো, নার্সারিতে আসলে কি ভালো লাগে না, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, বেশ ভালো লাগছে। কলাবতী গাছ শুকিয়ে গেছে। টোটনদের বাড়িতে একটা খুব সুন্দর কালারের কলাবতী গাছ ছিল, পুরো টকটকে লাল সিঁদুর। তবে দুঃখের বিষয় বাগানে আর ওই গাছটা তোমরা দেখতে পাবে না। আমি গেলেই তুলে এনে আমার ঘরে রাখতাম ফুলটা, এত ভালো লাগে। ছোট থেকেই গাছ, ফুল, ফল, পশু পাখি এগুলোর প্রতি আমার বড্ড ভালোবাসা। কোনো ফুল পেলেই সেটা তুলে নিয়ে এসে নিজের ঘরে একটা গ্লাসে করে রেখে দিতাম। আর টোটন টুসির সংসার শুরু হওয়ার পর থেকে টোটন টুসি বাদ দিয়ে আমাদের ঘরের কোণে কোণে একটু একটু করে গাছও থাকতো। সেটা তোমরা আমার পুরোনো ভিডিওগুলো দেখলেই বুঝতে পারো। কিন্তু এই 2023টা আমার তো কীভাবে গেছে তোমাদের সাথে শেয়ার করেইছি। তাই ঘরের গাছগুলোর যত্ন নেওয়া হয়নি, সেগুলো প্রায় শুকিয়েই পড়েছিল। ঘরে এসে বড্ড মন কেমন করছিল যে গাছগুলো এইভাবে নষ্ট হয়ে গেছে। তাই টোটন বললো চল আজকে তুই কটা গাছ কিনে দে। যখন নিজের বাড়ি হবে তখন অনেক গাছ লাগাবো, নিজেদের ঘরে খাটের মধ্যেও গাছ রেখে দেবো। আর এখানে কি সুন্দর সর্ষে গাছ হয়ে রয়েছে ওপারটায়। এদিকে এটাই আমার খুব ভালো লাগে, যেদিকে তাকাবে শুধু হলুদ আর সবুজের মিলন। এই যে দুটোকে বন্ধ করে চলে গেছিলাম, এসে দেখছি দুটোর কারোরই হুঁশ নেই। প্রায় দুপুরবেলা মিষ্টি এরকমভাবে ঘুমায়, তবে আজকে ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে শেয়ার করি। আসার সময় একটু ফুলও এনেছিলাম। ফুল ঘরে থাকলে না ঘরটা বেশ ভালো লাগে আর মনটাও। ঘরের সৌন্দর্য বাড়ালে মন তো ভরবেই, কিন্তু পেট তো আর ভরবে না। তাই এখানে পেট ভরাতে রান্না বসাতে চলে এসেছি। আজকে করব ভাত, ডাল, মোচার তরকারি আর মাছের ঝাল। তবে মোচা কাটার আমার সময় নেই, তাই মহারাজকে বললাম একটু কেটে দিতে। এখানে উনি ওনার কন্যাকে কোলে করে নিয়ে মোচা কাটছে। কী করবো, ইনি বসছেন না, মিষ্টির পড়া আছে, তাই মিষ্টি এখন পড়ছে। তো ও মোচা কাটুক, আমি এখানে মোচার জন্য বা যা যা রান্না সরঞ্জাম লাগে সেগুলো কেটে নিই। আমার প্রথম সংসার শুরু হয় আহমেদাবাদ থেকে। আর তখন টোটন কী করতো, বাড়ি থেকে লাঞ্চ বক্স ক্যারি করতো। সেই জন্য আমি সকালবেলা উঠেই রান্নাবান্না শুরু করে দিতাম। তবে আমি রান্না শুরু করতাম আর ও যে ঘুমোতো একদমই নয়, দুজনেই উঠতাম। আমি বাসি কাজ সারতাম, ততক্ষণ হয়তো ও কেটে কুটে দিত। তারপরে যখন আমি রান্না করতাম তখন ও কী করতো, স্নানে চলে যেত। তাহলে কী করে ঝাল করবো? ঝাল করবি, আলু বেগুন দিয়ে ঝাল কর। তাহলে আমি করবো, তাহলে তুই করবি, ঠিক আছে? সেদিনের মতো রান্না যে আমি একা পারি তা কিন্তু একদম না। সে তোমরা ভিডিও দেখে বুঝতেই পারবে যে রান্না আমরা দুজনেই পারি। আর আমার থেকেও অনেক রান্না ও ভালো পারে, আবার কিছু কিছু রান্না আমি ভালো পারি। যেরকম এই মোচা, ডুমুর এইগুলো ও আমার হাতে খেতে ভালোবাসে। আবার অনেক রান্না আছে যেগুলো ওর হাতে আমার খেতে ভালো লাগে। তো তখন যখন সেই রান্নাগুলো করার থাকে সেগুলো ও করে। আর যখন কিছু কিছু রান্না আমি খুব ভালো পারি, আমার মায়ের থেকে শেখা, সেই রান্নাগুলো আমি করি। যাই হোক, সেটা কোনোদিনই আমাদের সংসারে এটা ছিল না যে এই রান্না মানে একটা মেয়েকেই করতে হবে, বাসন মাজা মানে একটা মেয়েকেই করতে হবে। সেটা কোনোদিনই আমাকে টোটাল বোঝায়নি। যখন সংসার শুরু করেছিলাম তখন একদমই কাজ ছিল না। ওই সকালে করতাম, আবার সন্ধ্যেবেলা ইচ্ছা হলে করতাম, নাহলে করতাম না, এরকম ব্যাপার ছিল। কিন্তু এখন লিটল স্টার হয়ে যাওয়ার পরে দায়িত্ব, চাপ সব কিছুই বেড়ে গেছে। দুজনের সময় বলতে গেলে কীভাবে কেটে যায় সেটা বুঝতে পারি না। ছুটির দিনগুলোও যে কীভাবে দিন চলে যাচ্ছে সেটাও বুঝতে পারি না। কিন্তু এর মধ্যেও আমরা অনেকটা আনন্দ পাই, কারণ সত্যি কথা বলতে গেলে নিজেরা পুরোটা একা হাতে একটা বাচ্চাকে বড় করছি, তার প্রতিটা মুহূর্ত আমরা ফিল করছি। এই যে এখন রান্না করছি, আমি ভেবেছিলাম হয়তো রান্না আমি করবো, ও মেয়েকে নিয়ে বসে থাকবে। বললো যে না, ওকে মেয়েকে দোলনায় দিয়ে দে, মিষ্টি পড়ুক, চল তুই আর আমি দুজন মিলে রান্না করে নিই। আমি যতদিন আমার মায়ের কাছে ছিলাম আমার মা আমার জামা কাপড়টা পর্যন্ত কেচে দিত, অত চাপ ছিল না। শুধু রান্না করতাম মাঝের মধ্যে, কারণ টোটনকে খেতে দেওয়ার ছিল, ও খেতে যেতেও ভালোবাসত। কিন্তু যখন আমার দিদির ডেঙ্গু হলো, প্রায় 4 মাস ও হসপিটালে পড়েছিল, তখন মিষ্টি খুব ছোট্ট, 1.5 থেকে 2 বছর বয়স হবে হয়তো। তখন থাকতে আস্তে আস্তে মিষ্টির দায়িত্ব আমার ঘাড়ে পড়লো। আস্তে আস্তে দিদির বাড়িতে যাওয়া, দিদির একটু একটু করে কাজ করে দেওয়া, তখন থাকতেই সংসারে অনেকটাই শিখে গেছি। তাই এই সংসারে এসে এখন যে টুইঙ্কেলের চাপটা আমার মধ্যে পড়ছে সেটা খুব একটা অসুবিধা হচ্ছে বলবো না, আমি সামলে নিচ্ছি। যাই হোক, তোমাদের সাথে বক বক করতে করতে দুজন মিলে রান্নাবান্না সব আয়োজন করে নিয়েছি। আমি বানাবো মোচা, টোটন বানাবে বেগুন আলু দিয়ে মাছের ঝোল।
তো বলে দিবি একবার, এটা আমার জন্য, এটা তোর জন্য। আমার থেকে থেকে গোটা গরম মশলা করে দিয়ে দেবো। একসাথে পেঁয়াজ ভাজছি, দেখে দেখে রান্না করছে আর একদিন। আমার থেকে রান্না শিখে আবার আমাকে রান্না বোঝাতে, হ্যাঁ যাতে আবার কি ফোন করে জিজ্ঞাসা করছি কি রান্না করবো, এটা কিভাবে করবো বলতো, এটা কিভাবে করবো বলতো। আচ্ছা পেঁয়াজের মধ্যে সব দিয়ে দিবি, দিয়ে আলু আর নারকেল ভেজে নিয়েছি, আর কাঁচা আলু দিয়েছি এর মধ্যে। ওনার ডিম টেস্ট হয় টোটন, মোচা, এঁচোড়, ডুমুর, তারপরে থোড়, মানে এই সব ধরনের খাবার খেতেও খুব ভালোবাসে। আর আমরা এখানে মোচা সেইভাবে পাই না, আর মাঝে মধ্যে পেলেও 100 টাকা 150 টাকা পিস, 100 টাকা 150 টাকা দিয়ে মোচা কিনে খেতে ইচ্ছা করে না। আর আমাদের সোসাইটিতে প্রচুর কলা গাছ রয়েছে, কলাও হয়ে থাকে, মোচাও হয়ে থাকে, কিন্তু কেউ এরা মোচা খেতে জানে না। ঘটি মানুষ রান্নায় তো একটু চিনি দেবই, যাই হোক চিনি বদলে দিচ্ছি গুড়। এখানে যদি গুড় খুব পাওয়া যায় তাই আমি প্রতিটা রান্নায় না একটু গুড় ইউজ করি, ভালোই লাগে খেতে। এখানে আমার মোচা রান্না হয়ে গেছে, অ্যাড করছি ঘি। ঘি ঠান্ডায় জমে গেছে, ঘি নিয়ে না, ঘি আছে। হ্যাঁ ওনার ডিম ঘি আছে, দেখো দেখো কতটা ঘি রেখেছো তুমি, দেখা যাচ্ছে কৌটো বাবু, দেখো অনেক ঘি আছে। একটা ঘি ডাব্বা সেটা কর না, ওটা ঠাকুরের জন্য রাখা আছে। ওম নমঃ শিবায়, যা। এখানে টোটানের মাছের ঝাল রেডি হয়ে গেছে, ও বলছে ঝাল আর আমি বলছি ঝোল। যাই হোক রান্না তো হয়ে গেছে সব, এবারে রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়ার পালা, তাহলে কাজটা অনেকটাই হালকা হয়ে যায়। এরপরে ওনাকে আর রান্নাঘরে দেখতে পাবে না। এই কাজগুলো পরিষ্কার করার কাজ কিন্তু আমার, সেটা ওর দায়িত্ব খুব কম থাকে। অনেকে দেখি কি কম বাসনে রান্না বান্না করে ফেলে, ঘর বাড়ি মানে রান্নাঘর নোংরাও হয় না, কিন্তু আমি রান্না করলে সব ছড়িয়ে ছিটিয়ে করি, আর তারপরে পরিষ্কার করতে গেলে প্রচুর সময় চলে যায়। যাই হোক কিন্তু পরিষ্কার করার পরে রান্নাঘরটা দেখতে বেশ ভালো লাগে। তো এখানে আমার পরিষ্কার করা হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়ার পালা। व्रत में था? व्रत में तो अभी व्रत क्यों टूट अब पहले टूट दिया जी ये सी हाँ ওগুলো দে মনে হচ্ছে তোর মোচা, আমার মোচার তরকারি মাম্পু সত্যি ভালো হয়েছে, হেভি হয়েছে, আমিও খেয়ে রেখেছি, তাও জিজ্ঞাসা করলাম। আমার মোচাটা বেশি ভালো হয়েছিল, টোটনের মাছের ঝোলটা অতটা ভালো হয়নি, কারণ আলু আর বেগুনও বেশি দিয়ে ফেলেছে মাছের তুলনায়। যাই হোক ওটাও ভালো হয়েছিল, কিন্তু আমারটা একটু বেশিই ভালো হয়েছিল। এখানে আমাদের খাওয়া দাওয়ার পরে রাস্তার কুকুরগুলোকে একটু খেতে দিই, যতদিন থাকবো ওদেরকে দিয়ে যাই, ওরা আমাদের জন্য অপেক্ষাও করে থাকে। মোটামুটি সব কাজ হয়ে গেছে, নির্দিষ্টারে খাওয়া হয়ে গেছে, এবারে টোটনকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। আমি বাকি টুকটাক যা কাজ আছে সেগুলোকে করে নিই। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লেগে থাকলে একটা লাইক করে। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসি। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য।